আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে গরুর ভুঁড়ি বা বট ভুনা। গরুর ভুঁড়ি বা বট ভুনা আমাদের অনেকেরই খুবই পছন্দের একটি খাবার, কিন্তু আমরা এমন অনেকেই আছি যারা এই রেসিপিটি তৈরি করতে পারি না বা করলেও পারফেক্ট হয় না। আর সামনে চলে আসছে কুরবানির ঈদ। ঈদে সবার বাসায় কম বেশি গরুর ভুঁড়ি রান্না হয়ে থাকে। আর তাই ভাবলাম কিভাবে এই রেসিপিটি পারফেক্টভাবে তৈরি করা যায় তা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। রান্নার জন্য এখানে আমি গরুর ভুঁড়ি কেটে ধুয়ে নিয়েছি এবং নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা এবং কয়েক ধরনের গরম মশলা। এখন আমি সবার প্রথমে গরুর ভুঁড়িগুলোকে সব ধরনের মশলা দিয়ে সিদ্ধ করে নিব। আর তার জন্য এখানে আমি সবার প্রথমে গরুর ভুঁড়িগুলোকে একটি কড়াইয়ে দিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ধনে গুঁড়ো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি যে গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর তা হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ এবং কয়েকটা গোলমরিচ। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দেওয়া হয়ে গেলে প্রথমে আমি সব ধরনের মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিব এবং এরপর মশলাগুলোর সাথে আমি ভুঁড়িটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা এভাবে খুব সুন্দরভাবে হাত দিয়ে ভুঁড়ি এবং সব ধরনের মশলাগুলোকে একত্রে মাখিয়ে নিবেন। মাখানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আর এই পানি দিয়ে আমি ভুঁড়িটা সিদ্ধ করে নিব। এখানে আমি আর কোনো আলাদা করে পানি ব্যবহার করব না। আর তাই পানিটা আমি এখানে একবারই দিয়ে দিচ্ছি। এখানেই আমার মাখানো কমপ্লিট। আর এখন আমি রান্নাটাকে চুলায় বসিয়ে দিব। আর রান্নাটাকে আমি ঢেকে রান্না করব, কারণ গরুর ভুঁড়ি সিদ্ধ হতে যেহেতু অনেকটাই টাইম লাগে। আর আপনারা যদি রান্নাটি ঢেকে রান্না করেন তাহলে যেমন সময়ও কম লাগবে, তেমনি ভুঁড়িটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে। আর ভুঁড়িটা সিদ্ধ হতে হতে এর মাঝে কয়েকবার ভালোভাবে নেড়েচেড়ে দিবেন, নয়তো রান্নাটা নিচে লেগে বা পুড়ে যেতে পারে। এভাবেই প্রায় ২০ মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন রান্নায় ঝোলটা একদমই কমে গিয়েছে এবং ভুঁড়িগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে ভুঁড়ি সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে রান্নাটিতে ফোড়ন বা বাগার দেওয়ার পালা। এর জন্য এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি ২টা তেজপাতা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কেটে রাখা রসুন। এখন আমি রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত রসুনগুলোতে একটা বাদামি রং চলে আসে ততক্ষণ পর্যন্ত রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরা। ভুঁড়ি ভুনার রেসিপিটি এভাবে ফোড়ন দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা যেমন দ্বিগুণ বেড়ে যায়, তেমনি রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন রসুনগুলো একদমই বাদামি রঙের হয়ে গিয়েছে। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা ভুঁড়ি। আর দেওয়া হয়ে গেলে এখন আমি ভুঁড়িগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিব। এভাবে যতক্ষণ না পর্যন্ত রান্নাটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ পর পর রান্নাটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এভাবেই কিছুক্ষণ ভেজে নেওয়ার পর রান্নায় এখন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। রান্নায় দেওয়ার জন্য জিরাগুলো আমি আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আর এখন জিরার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি ভুঁড়িগুলোকে আরেকটু ভেজে নিব।
এভাবে আর কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন ভুঁড়িটা কতটা সুন্দর ভুনা ভুনা হয়ে গিয়েছে, একদম দেখেই জিভে পানি আসার মতো। এখন দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একদমই কমপ্লিট আর আমি চুলাটাও অফ করে দিচ্ছি। আমার এই গরুর ভুঁড়ি বা বটভুনার রেসিপিটি আপনারা চাইলে ভাত, রুটি, পরোটা, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খুব মজা করে খেতে পারেন। আর যারা এই গরুর ভুঁড়ি ভুনার রেসিপিটি তৈরি করতে পারতেন না, আশা করছি আমার এই ভিডিও দেখে এবং রেসিপিটি ফলো করে তৈরি করে ফেলতে পারেন পারফেক্ট ভুঁড়ি ভুনার রেসিপি। এরকম আরও সহজ এবং মজার মজার সব রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।